বাংলাদেশের রাজনীতিতে একটা টালমাটাল অবস্থা শুরু হয়েছে। এই সম্প্রতি বেশ কয়েকটা ঘটনা, অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গেছে, যে ঘটনাগুলো নিঃসন্দেহে আমরা যদি ঘটনার অন্তর্নিহিত কারণ অনুসন্ধান করতে যাই, ঘটনার পিছনের কারণ যদি অনুসন্ধান করতে যাই, তাহলে এখানে ভালো কোনো লক্ষণ আছে বলে মনে হচ্ছে না, বরং এখানে অশুভ লক্ষণ, অশুভ শক্তির এক অশুভ পাঁয়তারা আমরা এখানে লক্ষ্য করছি। আমরা প্রথমে শুরু করতে পারি আগুন কাণ্ড দিয়ে। এই কয়েকদিনের ভিতরে পরপর কয়েক জায়গায়, যেমন প্রথমে শুরু হলো মিরপুর ৬ নম্বর একটি গার্মেন্টস ফ্যাক্টরিকে দিয়ে, এই মাত্র কয়েকদিনের ব্যবধানে সেখানে প্রায় ১৬ জন আগুনে অগ্নিদগ্ধ হয়ে নিহত হয়েছে। ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই আমরা দেখলাম শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা, যেটা এটা আন্তর্জাতিক অঞ্চল এবং শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীর জন্য এটি অত্যন্ত সেনসিটিভ একটি জায়গা। সেই জায়গার কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, এবং এই অগ্নিকাণ্ডে বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি। এবং এখানে মজার ব্যাপার হচ্ছে, আমরা একটা ভিডিও ছড়িয়ে পড়েছে যেখানে দেখা যাচ্ছে যে একজন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পোশাক পরিহিত তিনি কোথায় এক জায়গায় ফোন দিয়ে বলছেন যে বস, আমরা নিরাপদে আমাদের লোকজনকে সরিয়ে দিতে পেরেছি। এবং এটি ভাইরাল হয়েছে, আপনারা সবাই জানেন। ইদানিং ইউটিউবের বেশি বাড়াবাড়ির কারণে প্রুফগুলো আমি দিতে পারছি না, তবে যেগুলো বলছি এর প্রত্যেকটিরই কিন্তু প্রমাণ আছে। কে সেই ব্যক্তি, তিনি কোথায় কথা বলছিলেন, তাকে এখনো শনাক্তও করা হয়নি, গ্রেপ্তারও করা হয়নি। এরপরে চট্টগ্রাম ইপিজেডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সেখানেও বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। এই যে একের পর এক অগ্নিকাণ্ড, অগ্নি দুর্ঘটনা, আমাদের বাংলাদেশে এই অগ্নি নির্বাপনের ব্যবস্থা যে অত্যন্ত অপ্রতুল, সেটা আমরা স্বীকার করছি। এটা দীর্ঘদিন ধরেই এটি চলে আসছে, কিন্তু আমরা দেখেছি শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল তখন একের পর এক এইভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটত। তারা বাসে আগুন দিয়ে, পেট্রোল বোমা মেরে, গান পাউডার দিয়ে মানুষ পুড়িয়ে বিএনপি জামাতের উপরে দোষ চাপানোর একটা হীন চক্রান্ত আমরা তখন তা লক্ষ্য করেছি, এবং এটি ধরাও পড়েছে, প্রমাণও হয়ে গেছে যে সরকার নিজেই, তৎকালীন সরকার স্বৈরাচার ফ্যাসিস্ট, সে নিজেই এই কাজটি করেছে। এরা যখন ক্ষমতায় থাকে তখনও আগুন সন্ত্রাস নিয়ে খেলা করে, আগুন দিয়ে অন্যজনকে শায়েস্তা করতে চায়, আবার যখন ক্ষমতার থেকে দূরে সরে যায় তখনও আগুন দিয়ে ফায়দা লুটতে চায়। এই দল, এটা হচ্ছে আওয়ামী লীগ। এই আগুনগুলো শুধু যে আওয়ামী লীগ একা দিয়েছে, এখানে যে অন্য কারো হাত নাই, অন্য কারো ইন্ধনে যেটি হয় নাই, এর প্রমাণ কি? এতে কোনো নিশ্চয়তা নাই। অবশ্যই আমাদের কাছে মনে হচ্ছে এটি কাউকে খুশি করার জন্য, এবং স্পষ্টভাবে যদি আমরা বলতে পারি আমাদের সীমান্তের ওপারের দেশটিকে খুশি করার জন্য, তাদেরকে কোনো একটা বার্তা দেবার জন্য হয়তো এই কাজটি করা হচ্ছে। তার প্রমাণ আছে, কারণ এই ঘটনাগুলো ঘটেছে কবে? যেদিন থেকে সেনাবাহিনীর যে ২৫ জন জেনারেলকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদেরকে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করেছে, এরপর থেকে কিন্তু এই ঘটনাগুলো ঘটলো। সুতরাং আমরা বুঝতে পারি যেখানে কোনো দুর্ঘটনা ঘটছে, কোনো কিন্তু রয়েছে এখানে। এই যে আগুন কাণ্ড, এরপরে আমরা দেখছি এই ঘটনার সাথে বিএনপি একের পর এক বিভিন্ন জায়গায় ইসলামপন্থী লোকদের উপরে তারা হামলা এবং আক্রমণ করছে। নিজেরা তো করছেই, এটা তারা ৫ আগস্টের পর থেকে নিজেদের ভিতরে মারামারি করে, ফ্যাসাদ করে এ পর্যন্ত প্রায় ২০০-র অধিক তারা নাই হয়ে গেছে, দুনিয়ার বুক থেকে তারা বিদায় নিয়েছে। প্রতিপক্ষ মানে একই দলের একজন আরেকজনকে এইভাবে। এরপরে এখন যেটা শুরু করেছে, ওইটা
ওইটার পাশাপাশি এখন যেটা শুরু করেছে, তারা বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে, বিশেষ করে মসজিদ, মাদ্রাসা, এই জায়গাগুলোতে তারা আক্রমণ শুরু করেছে। আপনারা দেখেছেন যে মাদ্রাসায় দাওয়াত না পেয়ে সেখানে গিয়ে ভাতগুলো খেয়ে ফেলেছে, খাবারগুলো খেয়ে ফেলেছে সব। আজকে যে নেক্কারজনক ঘটনাটি ঘটেছে নোয়াখালীর সদর উপজেলার নিয়াজপুর ইউনিয়নের একটি মসজিদে, সেখানে ইসলামী ছাত্র শিবির কোরআন ক্লাস করছিল, কোরআনের একটি প্রশিক্ষণ, দারসুল কোরআন প্রোগ্রাম পরিচালনা করছিল। সেখানে গিয়ে যুবদলের ফারুক নামের এক সন্ত্রাসীর নেতৃত্বে কয়েকশো বিএনপি নেতাকর্মী গিয়ে সেখানে আক্রমণ চালায় এবং কয়েকজনকে মারাত্মকভাবে আহত করেছে। কিসের লক্ষণ এগুলো? ধর্মীয় প্রতিষ্ঠানে, ধর্মীয় উপাসনালয়ে, মসজিদ, মাদ্রাসায় ইসলামপন্থী লোকদের উপরে আক্রমণ করা, এটি কি বার্তা দেয়? এখানেও মনে হচ্ছে কাউকে না কাউকে খুশি করার জন্য এই কাজটি করা হচ্ছে। ওই আগুনের সাথে এটার একটা সম্পর্ক রয়েছে, একটা যোগসূত্র রয়েছে। অর্থাৎ যারা আগুন দিচ্ছে তারা হয়তো এদেরকে বলতে চাচ্ছে যে তোমরা যদি আমাদের মন পেতে চাও তাহলে এই যারা ইসলামের কথা বলে বাংলাদেশে তাদেরকে সাইজ করতে হবে। এর প্রমাণ আছে। এই যে মেয়েটা দেখুন, যে মেয়েটা ওই যে ফরাদের বিরুদ্ধে মামলা করেছিল, রিট করেছিল, আমি আগেই আপনাদের বলেছি বাম মানেই আওয়ামী লীগ, আর আওয়ামী লীগ মানেই ভারত। বামদের থেকে বাংলাদেশের মানুষ যদি সচেতন না হতে পারে, সাবধান হতে না পারে, তাহলে বাংলাদেশ আবার যে ওরকম ভারতের কাছে বিক্রি করে দিয়েছিল হাসিনা, ওরকম করে দেবে। এই মেয়ে বলছে যে যারা ভারত বিরোধিতা, যাদের রাজনীতি কোথায় কোথায় যারা ভারত বিরোধিতা করে, তাদের বাংলাদেশে রাজনীতি করার কোনো দরকার নাই, কোনো অধিকার নেই। চিন্তা করতে পেরেছেন? বাংলাদেশে থেকে এই ধরনের কথা। সুতরাং স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে ভারত এখানে লোক লাগিয়ে দিয়েছে, তার এজেন্ট একেবারে পুরো মাত্রায় সর্বশক্তি নিয়োগ করে লাগিয়ে দিয়েছে। একদিকে তারা ভারত বিরোধী যারা তাদের কুপাচ্ছে, একদিকে যারা ভারত বিরোধী তাদের ঠেঙাচ্ছে, বাংলাদেশের অভ্যন্তরে বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ড ঘটিয়ে অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে। আর একটা গ্রুপ দিয়ে মসজিদে হামলা চালাচ্ছে, মসজিদের মুসল্লিদের উপরে হামলা চালাচ্ছে, মাদ্রাসার উপরে হামলা চালাচ্ছে, যারা নামাজ কালাম পড়ে, ধর্মীয় কাজকর্ম যারা করে, এদের উপরে হামলা চালাচ্ছে, আহত করাচ্ছে। একই সূত্রে গাথা। আবার সর্বশেষ সবচেয়ে শক্তিশালী প্রমাণ যেটা, এই বর্তমান ভারতীয় আধিপত্যবাদ এবং আওয়ামী দোসরদের অন্যতম প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে আমার দেশ পত্রিকা। অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন এক লড়াকু সৈনিক মাহমুদুর রহমান, তিনি শেখ হাসিনার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে প্রতিবাদ, আন্দোলন, সংগ্রাম করে গেছেন। কারো রক্তচক্ষু তিনি ভয় পান নাই। সেই মাহমুদুর রহমানের পত্রিকা আমার দেশ, সেই পত্রিকার একজন রিপোর্টারকে বিএনপির লোকজন, বিএনপির গুলশান কার্যালয়ের ভিতরে, দলীয় কার্যালয়ের ভিতরে তাকে বেদম প্রহার করেছে, পিটিয়ে তাকে আহত করেছে। দেখুন, সুতরাং এই সবগুলো আমাদের কাছে মনে হচ্ছে এক সূত্রে গাথা, কাউকে খুশি করার জন্য। এবং সেটি অলরেডি কিন্তু বের হয়ে গেছে। দেখুন, এই যে ওই সীমান্ত পারের দেশটিকে খুশি করার জন্য, তাদেরকে খুশি করে রাষ্ট্র ক্ষমতা দখল করার জন্য, রাষ্ট্র ক্ষমতায় আসীন হবার জন্য এই ধরনের ঘটনাগুলো ঘটানো হচ্ছে। সুতরাং এই কাজগুলো করে আমাদের কাছে মনে হচ্ছে যে বিএনপি রাষ্ট্র ক্ষমতা ছাড়া যতটুকু আওয়ামীপনা করা যায় তার সবটুকু তারা ইতিমধ্যেই বাস্তবায়ন করে ফেলেছে। এখন যতটুকু বাকি আছে ততটুকু তারা রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার পরে, সরকার গঠন করার পরে, হয়তো নির্বাচনে যদি তারা সরকার গঠন করতে পারে, সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে, তাহলে বাকি যে 16 কলা আছে আওয়ামী চরিত্রের, সেইটুকু তারা শতভাগ পূরণ করবে এবং বাংলাদেশের জনগণ নব্য আওয়ামী লীগকে দেখবে। এই অপেক্ষায় হয়তো আমাদেরকে
দিনাতিপাত করতে হবে।